বনদস্যুদের বাড়ন্তে দেখা যাচ্ছে বন উজাড় হয়ে যাচ্ছে। প্রতিনিয়তই বনদস্যুরা বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে। আবারও আমবাসা থেকে একই অভিযোগ। আমবাসায় 5 মাইল এলাকা থেকে বন দফতরের বিশেষ অভিযান এবং সেখান থেকে প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার হয়েছে। গোপন খবরের ভিত্তিতে আমবাসা বন দফতরের কর্মীরা আমবাসা মহকুমা 5 মাইল এলাকা থেকে অবৈধ চোরাই কাঠ বাজেয়াপ্ত করে। বন দফতরের এক আধিকারিক জানাচ্ছেন যে সূত্র মাফিক খবর পেয়ে 5 মাইল এলাকায় এসে অবৈধ কেটে রাখা সেগুন গাছের লক উদ্ধার করে। প্রায় 4 কাম সেগুন কাঠ উদ্ধার করে বন দফতরের কর্মীরা এবং ওনারা জানাচ্ছেন যে চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক 80 লক্ষ টাকা। কি বলছেন বন দফতরের কর্মীরা, শোনাবো। এবং অ্যাপ্রক্স এখানে যে মাল আছে মিনিমাম 3-4 কাম মাল আছে। কোয়ান্টিটি আমরা হিসাব করবো, 3 কামের উপরে আছে মাল। রেট কত হইতে পারে? অ্যাপ্রক্স ভ্যালু 70-80 হাজার টাকার মাল আছে। এটা কোন জায়গা থেকে রিকভারি করছেন? এটা ওখানে 5 মাইল এরিয়া, আমবাসা গন্ডাছড়া রোডে 5 মাইল এরিয়া। এই যে উদ্ধার করছেন এই কাঠগুলি, এটি কি ধরনের গাছ ছিল? এটি সেগুন কাঠ, সবগুলো সেগুনই। আপনারা শুনলেন বনকর্মীদের বক্তব্য। গোপন খবরের ভিত্তিতেই কিন্তু আছে আমবাসা মহকুমা 5 মাইল এলাকায় তারা অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় 80,000 টাকার অবৈধ কাঠ উদ্ধার করে, যার মধ্যে প্রায় 2.5 কোটি টাকার অবৈধ চোরাই কাঠ এখনো পর্যন্ত 1.5 মাসে বাজেয়াপ্ত হয়েছে বলেই জানাচ্ছেন তারা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।